নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন সহ 4 দফা দাবি আদায়ে আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ থেকে হেফাজতের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরের ঘটনার বিচার সহ সরকারকে 12 দফা ঘোষণাপত্র দিয়েছে তারা। দীর্ঘ এক যুগ পর হেফাজতে ইসলামের মহাসমাবেশ। ফজরের নামাজের পর থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। একে একে জেলা, মহানগর এবং কেন্দ্রীয় কমিটির শতাধিক নেতা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশ এখন বহুমুখী সংকটে। আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্র থেমে নেই। এই অবস্থায় মানবিক করিডোরের নামে ভূ রাজনৈতিক লড়াইয়ে দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করতে দেওয়া হবে না। নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলোই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন বিরোধী প্রতিবেদন দাখিল করেছে বলে দাবি করেন বক্তারা। ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। সমাবেশে জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং আমাদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান যোগ দেন। ডক্টর ইউনূস সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে, আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। এক পর্যায়ে 4 দফার পাশাপাশি 12 দফাও ঘোষণা করা হয়। ধর্মপ্রাণ গণমানুষের ঈমান আমল রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে। সমাবেশের শেষ দিকে আসে বৃষ্টি। এরই মধ্যে ঘোষণা করা হয় হেফাজতে ইসলামের পরবর্তী কর্মসূচি। নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। আগামী 23 মে শুক্রবার বা জুমা এই 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।